নমস্কার, জ্ঞান সঙ্গমে সবাইকে স্বাগত। আশা করছি সবার ভালো লাগছে ভিডিও এবং সবাইকে অনুরোধ করব লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। যা যা মনে হবে সেগুলো কমেন্ট করবেন এবং ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন প্রাণায়াম শিক্ষার জন্য, সুদর্শন ক্রিয়া শেখার জন্য। দেখা যাক আজকের নলেজ পয়েন্টে গুরুজি কী বলেছেন। গুরুজি বলছেন আজকের নলেজ পয়েন্টে দুটি ঘটনা। কি দুটি ঘটনা সেটা নিয়ে এবার আমরা আলোচনা করব। বলছেন একবার এক ব্যক্তি ভুল করে বসলো এবং গুরুজি তাকে জিজ্ঞেস করলেন যে আমি তোমাকে কি শাস্তি দিতে পারি। সেই ব্যক্তি তখন উত্তর দিচ্ছে যে আমাকে শাস্তি দেবেন না গুরুজি, আমি আর কখনো ভুল করব না। কিছুক্ষণ পর গুরুজি অন্য একজনকে জিজ্ঞেস করলেন আর তোমাকে আমি কি শাস্তি দিতে পারি। উজ্জ্বল হাসির সাথে সে উত্তর দিচ্ছে যে যে কোনো শাস্তি দিন গুরুজি। তখন গুরুজি সবার দিকে তাকিয়ে হাসি মুখে বলছেন যে দেখো, আমার ভালোবাসার ওপর এতটাই আস্থা যে শাস্তিকেও সে ভয় পাচ্ছে না। যেখানে ভালোবাসা থাকে সেখানে কোনো ভয় থাকে না। ঈশ্বরকে দেওয়া সেই শাস্তিকেও ঈশ্বরের দেওয়া সেই শাস্তিকেও তুমি ভয় পেও না। তোমার প্রতি তার যে ভালোবাসা তার উপর ভরসা রাখো। সেদিন ছিল দুজনের মানে হাজব্যান্ড ওয়াইফের বিবাহবার্ষিকী। তারা গুরুজিকে তাদের কারুকার্যময় হাত পাখা উপহার দিয়ে বলেছেন যে দুজন কৃতজ্ঞ ভক্তের মানে ফ্যান আর কি পক্ষ থেকে একটি পাখা, একটি ফ্যান। তখন গুরুজি বলছেন যে ভক্তরাই হলো পাখা আর ঈশ্বর হলেন বাতাস। ঈশ্বর হলেন বাতাস। বাতাস তো সবসময়ই থাকে, কিন্তু পাখাগুলো আর তার অস্তিত্ব অনুভব করায়। ভক্তরা হচ্ছে পাখা আর ঈশ্বর হচ্ছে বাতাস। বাতাসকে তো আমরা ভাগ করে নিতে পারি না, বাতাস তো সর্বব্যাপী, তো সেইটাই। তো কিন্তু পাখাগুলোকে তার অস্তিত্ব অনুভব করায়। ঈশ্বরও সবসময় আছেন, ভক্তরাই তার উপস্থিতি অনুভব করায়। জয় গুরুদেব। কি সুন্দর না কথাটা, যে ঈশ্বর সবসময় আছেন, ভক্তরাই তার উপস্থিতি অনুভব করায়। তো এই হচ্ছে আজকের নলেজ পয়েন্ট, যে যখন শাস্তি দেবার প্রসঙ্গ আসে তখনও কিন্তু ঈশ্বরকে ভয় পেও না, তার ভালোবাসার প্রতি বিশ্বাস রাখো, কারণ তিনি এমন কোনো শাস্তি দেবেন না যা তোমার জন্য ভীষণভাবে মানে প্রচণ্ড আঘাত হানতে পারে, সেটা নয়। ঈশ্বরকে এতটাই ভালোবাসো যে তার যে শাস্তি প্রদান তার উপরেও বিশ্বাস রাখো, ভরসা রাখো। এই হচ্ছে আজকের নলেজ পয়েন্ট। নমস্কার।